Welcome to you all. We often make mistakes while writing some homophonetic words, the spelling of homophonetic words. We get confused while writing their spellings. Today, I'm going to discuss about some of those words that are very similar or they are generally homophonetic words. Today, আজ আমরা সেরকম কিছু শব্দ নিয়ে আলোচনা করব। বানান লিখতে গেলে তো হামেশাই সে সমস্ত ভুলগুলো হয় বা আমরা কনফিউজড হয়ে পড়ি। আমার শিক্ষকতার জীবনের দীর্ঘ সময় আমি দেখেছি এই ছাত্রছাত্রীর বানানের যে বিষয়, বানান বিভ্রাট, সেটা কারণ হচ্ছে ভালো করে না দেখা বানানটাকে এবং তারা কনফিউজড হয়ে যায়। সেরকম কিছু খুব কমন ওয়ার্ডস আমি বলবো আজকে। এরকম আরো অনেক ওয়ার্ড আছে, কিন্তু খুব ওয়াইডলি ইউজড কিছু ওয়ার্ড আমি আজকে আলোচনা করব। এরকম তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর আই এম থ্যাঙ্কফুল টু দোজ হু হ্যাভ ওয়াইডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি তাদের কাছে কৃতজ্ঞ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলে আসি ভিডিওতে। প্রথম দেখো দুটো ওয়ার্ড, একটা এফেক্ট, একটা ইফেক্ট। একটা AFFECT এফেক্ট, একটা EFFECT ইফেক্ট। এফেক্ট মিন্স অ্যাটাক, এটা আমরা জানি, আক্রমণ করা। এইটা জানি না, ফেইন, ভান করা, প্রিটেন্ড করা, ভান। যেমন বলতে পারি this injuries have affected whole of my body, the whole of my body. Feign, he have affected to be honest, he affected to be honest. ঠিক আছে, তাহলে তখন ফেইন, ভান করা। ইফেক্ট দেখো, একটা হচ্ছে, এটা আমরা জানি রেজাল্ট, ফল। ইফেক্ট মানে ফল জানি, কজ ইফেক্ট বলি আমরা। এটা হয়তো জানি না, অ্যাকমপ্লিশ, কোনো কাজ সম্পাদন করা, শেষ করা। হয়তো বললাম সি ইফেক্টেড দ্য ওয়ার্ক সিনসিয়ারলি, ঠিক আছে। আর রেজাল্ট তো জানি, দ্য ইফেক্ট অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ ফ্যাটাল, তাহলে রেজাল্ট এসে গেল, ঠিক আছে। নেক্সট ওয়ান, ALTR অল্টার। এটা আমরা জানি, ALTR অল্টার, টু চেঞ্জ, পরিবর্তন করা। আই হ্যাভ অল্টার্ড all the thoughts in my life, সেটা বলতে পারি। আর ALTR অল্টার, অল্টার মিন্স পালপিট অর স্ক্যাফোল্ড বলা যেতে পারে, পূজার বেদিকে বলা হয়, ঠিক আছে। যেমন বলা হলো অফারিংস were given to the altar, offerings were given to the altar. The next one is bona fide, একটা bona fides, bona fide, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এর মানে গুড ফেথ, ইন গুড ফেথ অর সিনসিয়ার, এটা আমরা বলতে পারি, ইন গুড ফেথ অর সিনসিয়ার। যেমন বলতে পারি হি ইজ এ bona fide সার্ভিসম্যান। আবার বোনাফাইডস যখন বলছি তখন অর্থ, এটা কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হয়। বোনাফাইডটা হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, আর বোনাফাইডসটা নাউন হিসেবে ব্যবহৃত হয়। সেটা হচ্ছে অনেস্ট ইন্টেনশন, ঠিক আছে। বলতে পারি ইউ শুড হ্যাভ বোনাফাইডস, অর্থাৎ ইউ শুড হ্যাভ অনেস্ট ইন্টেনশনস, ঠিক আছে। দ্য নেক্সট ওয়ান, এইখানে এই একটা শব্দ আমরা বাংলায় বর্বর বলি, ইংরেজিতে বারবার, বারবার মানে আবার নাপিত। সেই বারবারিজম শব্দটা, যেটাকে বর্বরতা বলে, সেখান থেকে তার থেকে জাত কিছু শব্দ, যে শব্দগুলো আমাদেরকে ইট অফেন মেক্স আস কনফিউজড, আমাদেরকে কনফিউজ করে দেয়। যেমন বারবারিজম মানে আনকালচার্ড স্টেট, আনকালচার্ড স্টেট, অসভ্য অবস্থা, অসভ্য পর্যায়। যেমন বলতে পারি আমি, ও দ্য ম্যান ইজ স্টিল ইন আ বারবারিজম, ঠিক আছে, এরকম বলতে পারি। ফর এক্সাম্পল, যেমন বারবারিটি, বারবারিটি মানে স্যাভেজ ক্রুয়েলটি, বারবারিটি অর্থাৎ খুব বন্য নিষ্ঠুরতা। যেমন
why are you showing barbarity? ঠিক আছে, এক্সাম্পল বলতে পারি এভাবে, বারবারিয়ান শব্দটা আদতে কিন্তু নাউন, কিন্তু এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে বা আমরা ব্যবহার করি। বারবারিয়ান অ্যাকচুয়ালি একটা অ্যান অ্যাট্রিবিউট ইউজ অফ দ্য নাউন বারবারিয়ান। এই বারবারিয়ানটা নাউন, তার অ্যাট্রিবিউট ইউজ হিসেবে যখন করছি আমরা ব্যবহারটা, তখন সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। যেমন বারবারিয়ান, ঠিক আছে, যে হিজ জেস্টার and postures are indeed barbarian, এভাবে বলতে পারি। দেন হচ্ছে বারবারিক, এটা অ্যাডজেক্টিভ। বারবারিক এটা কিন্তু মূলত ব্যবহৃত হয় ইউজড ইন ফেভারেবল সেন্স, একটা অনুকূল অবস্থা ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু এর অর্থটা হচ্ছে রাফ অর আনকালচার্ড। বারবারিক, সো বারবারিক নেচার, ও ইউ আর পোজিং সো বারবারিক নেচার, ঠিক আছে, মানে রাফ অর আনকালচার্ড। আর বারবারাস হচ্ছে আনসিভিলাইজড, বারবারাস হচ্ছে আনসিভিলাইজড, ঠিক আছে। some people are still in a barbarous state, অর্থাৎ কিছু লোক এখনো অসভ্য অবস্থায় আছে, মেন্টালি আর ফিজিক্যালি, যাই হোক আছে, এভাবে সেন্টেন্সটা বলতে পারি আমরা। এরপরে যে দুটো শব্দ, এই দুটো শব্দ আমাদেরকে হামেশাই কনফিউজ করে, কি লিখবো, সেরেমনিয়াস লিখবো না সেরেমোনিয়াল লিখবো, ঠিক আছে। তো সেরেমনিয়াস যখন আমরা শব্দটাকে ব্যবহার করতে চাইবো, ইট ইমপ্লাইজ অ্যান এক্সেস অফ ফর্মালিটি, অর্থাৎ একটা অতিরঞ্জিত একটা শোভনতা দেখানো বা সৌজন্য দেখানো, এটাকে আমরা বলবো সেরেমোনিয়াস। হিজ সেরেমোনিয়াস রিসেপশন মেড আস অ্যাস্টনিশড, বলতে পারি হিজ সেরেমোনিয়াস রিসেপশন মেড আস অ্যাস্টনিশড। আর সেরেমোনিয়াল যখন হবে তখন রিলেটিং টু আর সেরিমনি, কোনো অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত, সেরিমোনিয়াল ফাংশন, অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত কোনো কিছু, সেরিমোনিয়াল বলতে পারি সেরিমোনিয়াল রিপ্রেজেন্টেশনস, ঠিক আছে। অর্থাৎ বললাম দ্য সেরিমোনিয়াল রিপ্রেজেন্টেশনস অফ দ্য স্টুডেন্টস মেড অল অফ আস স্টান্ড, বলতে পারি উদাহরণস্বরূপ। তাহলে সেরিমোনিয়াস আর সেরিমোনিয়ালের মধ্যে তফাৎটা বুঝলে। The next one is difference, D-I-F-F-E-R-E-N-C, একটা D-E-F-E-R-E-N-C, ডিফারেন্স মানে আমরা জানি পার্থক্য, তফাৎ। Why are you making a difference between the two boys, এরকম বলতে পারি, এটা ডিফারেন্স, তফাৎ। আর ডিফারেন্স যখন D-E-F-E-R-E-N-C, এই ডিফারেন্স মানে হচ্ছে রেসপেক্ট, অর্থাৎ we should show deference to our elders, আমরা অবশ্যই বড়দের প্রতি শ্রদ্ধা দেখাবো, এরকম বলতে পারি। আজকে তাহলে এই কটা ওয়ার্ড নিয়ে আলোচনা করলাম, এরকম আরো অনেক শব্দ নিয়ে আসবো। গুড বাই।